আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে শুরু করতে যাচ্ছি আমরা উমদাতুল আহকাম হাদিসের কিতাবের 67তম ক্লাস সালাতের। তো আজকে পর্বে থাকছে 157 নম্বর হাদিস। হাদিসটি আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال شهدت مع النبي صلى الله عليه وسلم يوم العيد فبدأ بالصلاة قبل الخطبة بلا أذان ولا إقامة ثم قام متوكئا على بلال فأمر بتقوى الله عز وجل وحث على طاعته ووعظ الناس وذكرهم ثم مضى حتى أتى النساء وعظهن وذكرهن ইলা আখির হাদিস। আমরা আমাদের নিয়ম অনুযায়ী জানি যে উমদাতুল আহকাম কিতাবের হাদিসগুলি সব বুখারী মুসলিম থেকে বর্ণিত। তো এই হাদিসটি অনুরূপ। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈদের দিন উপস্থিত ছিলাম। তো তিনি খুতবার পূর্বে সালাত শুরু করলেন। এরপরে তিনি কি করলেন, সেটা খুতবার পূর্বে সালাত শুরু করলেন। আর সেই খুতবাটা বা এই ঈদের সালাতটা ছিল আজান একামত বিহীন। তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, আজান এবং একামত বিহীন তিনি সালাত আদায় করলেন খুতবার পূর্বে। সুম্মা কামা মুতাক্কান আলা বেলাল, এরপরে বেলালের উপরে ভর করে বেলালের সাথে ভর করে তিনি দাঁড়ালেন। এরপরে কি করলেন শোনেন, এটাই আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। আমারা বে তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল, এরপরে তিনি আল্লাহর তাকওয়া বা তাকওয়াল্লাহ বা যেটা তাকওয়া আমরা বুঝি যে এমন জিনিস যে আমরা যেন আল্লাহর ভয়ে যত ফরজগুলো আদায় করি, যত নিষেধগুলা থেকে বিরত থাকি, সেই তাকওয়ার তিনি হুকুম দিলেন। হাত্তা আলা তাআতিহি, এবং আল্লাহর আনুগত্যের, আল্লাহর ইতাআতেরও তিনি উৎসাহ দিলেন। ওয়াদান নাসা, এবং মানুষকে ওয়াজ করলেন, নসিহত করলেন। ওয়াযাক্কারাহুম, এবং তাদেরকে ওয়াজ এবং নসিহত মানে স্মরণ করিয়ে দিলেন আল্লাহর ব্যাপারে। সুম্মা মাদা, এরপরে তিনি অতিক্রম করলেন। হাত্তা আতান নিসা ফাওয়াযাহুন্না ওয়াযাক্কারাহুন, এরপরে তিনি মহিলাদের দিকে আসলেন এবং তাদেরকে ওয়াজ করলেন এবং নসিহত করলেন। ওয়াকাল, এবং বললেন, তাসাদ্দাকনা ফাইন্না কুন্না আকসারু হাতাবে জাহান্নাম, নাউযুবিল্লাহ। তোমরা বেশি বেশি সাদকা করো, তোমরা কারণ তোমাদেরকে দেখলাম যে জাহান্নামের বেশিরভাগ তোমরাই খড়ি। ফাকামাত ইমরাতুন মিন সিতাতিন নিসা সাফআইল খাদ্দাইন, এরপরে সেখান থেকে মহিলাদের মধ্যে থেকে একজন মহিলা তিনি দাঁড়ালেন, যার গালগুলা ছিল আর কি দাগ বিশিষ্ট বা বার্ধক্যের কারণে দাগ হয়ে গেছিল। তো ফাকালাত, সে মহিলা কি বললেন, লেমা ইয়া রাসূলুল্লাহ, কেন এরকম হবে যে তারাই অধিকাংশ জাহান্নামের খড়ি। ফাকাল, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিআন্না কুন্না তুকসিরনা শাকা ওয়া তাকফুরনাল আশির, কারণ তোমরা এমন যে তারা খুব বেশি বেশি তোমরা অভিযোগ করে থাকো, শিকায়ত করে থাকো, আপত্তি করে থাকো। ওয়া তাকফুরনাল আশির, এবং তোমরা তোমাদের স্বামীর অবাধ্য হয়ে থাকো বা বিরুদ্ধাচরণ করে থাকো। ক্বাল ফাজআলনা ইয়াতাসাদ্দাকনা মিন হুলিহিন্না, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, এই কথা শোনার পরে বা বর্ণনায় বললেন যে তারা কি করলো, তাদের গয়না থেকে সাদকা করা শুরু করলো। ইলকিনা ফি সাওবি বেলাল, এবং তারা ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাথে ছিলেন তার কাপড়ে সেগুলা দেওয়া শুরু করলো, নিক্ষেপ করা শুরু করলো। কিসের থেকে? মিন আকরাতাতিহিন্না ওয়া খাওয়াতিমিহিন্না, সেটা কানের দুল থেকে এবং হাতের আংটি থেকে। এই ছিল হাদিস। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এই হাদিস থেকে যে বিষয়গুলা জানতে পারছি সেটা উল্লেখযোগ্য হলো যে আজান একামত বিহীন হবে ঈদের নামাজ, আজান একামত বিহীন হবে ঈদের নামাজ।
এটা আবার ওই সালাতুল কুসুফ চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সালাতের সাথে আমরা মিল করে যে আজান দিব বা সালাতুল জামিয়া এগুলা বলবো, এটার সুযোগ নেই। কারণ ঈদের সালাতটা হচ্ছে একেবারে নির্ধারিত সময়, জানা সময়, মানুষ অপেক্ষায় থাকে। আর হঠাৎ করে চন্দ্রগ্রহণ লাগে, সূর্যগ্রহণ লাগে, তখন সালাতটা মানুষ জানে না, বুঝে না, এই জন্য তাদেরকে আজানের অর্থ আসলে ঘোষণা দিতে হয়। তাহলে এক কথায় আজান একামত বিহীন পেলাম আমরা ঈদের নামাজ। দ্বিতীয় বিষয় যেটা আমরা জানবো যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ এই খুতবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই খুতবা কেন, ঈদের খুতবা কেন, জুমার খুতবা একই লক্ষ্য উদ্দেশ্য। তো এই লক্ষ্য উদ্দেশ্য কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন তাকওয়ার, যে আমরা যেন আল্লাহর ভয়ে আল্লাহর আদেশগুলা যথাযথ পালন করি এবং আল্লাহর ভয়ে নিষেধগুলা থেকে নিষেধগুলা হারামগুলা থেকে আমরা বিরত থাকি। তো এটা খুতবাতে তিনি নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, তো ঈদের খুতবা ও এমনকি জুমার খুতবা, কারণ খুতবার লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে মূলত এটি, এবং যাতে আমরা ভালো বেশি বেশি করে সৎ আমল করি এ ব্যাপারেও তিনি উৎসাহ দিয়েছেন। এই খুতবাতে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। মূলত এটা আসলে সুবর্ণ সুযোগ যে ঈদ উপলক্ষে সব ধরনের মানুষ একত্রিত হয়, বিশেষ করে আমাদের সমাজে। সাহাবাদের বিষয়তে এরকম এই চিন্তা করা যায় না, বরং আজকে যা সমাজের যে পরিস্থিতি, যে জীবনে নামাজ পড়ে না সেও কিন্তু ঈদের মাঠে উপস্থিত হয়। ফরজ না পড়লে কি হবে, এমনকি জুমার নামাজ আদায় না করলে কি হবে, সেই খুদ ঈদের দিনে আসে। তো এটা সুবর্ণ সুযোগ ওয়াজ শোনার, নসিহত শোনার, বা এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তো এরপরে এটা বুঝলাম, এবং এই সময়টা মানুষের আসলে ওয়াজ শোনার জন্য মনটা এই থাকে, নরম থাকে, প্রস্তুত থাকে। তো কেউ কি করেন, শুধু এই ঈদের খুতবা ঈদের হুকুম আহকাম বলে শেষ করে দেন, বা কুরবানির ঈদ হলে কুরবানির ঈদ বলে শেষ করে দেন না, বরং এটা বুদ্ধিমানের পরিচয় নয় ইমামের, বরং এই সুবর্ণ সুযোগে তারা ঈদের যেমন বর্ণনা দেবেন, তেমন তার সাথে সাথে ওই যে বললাম মৌলিক বিষয়, তাওহীদের বিষয়, সালাতের গুরুত্বের বিষয়, যুগোপযোগী বিষয়, সেগুলো তুলে ধরবেন খতিব সুবর্ণ সুযোগ অনুযায়ী। তো এটা আমরা শিখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে তিনি ওয়াজ করেছেন, নসিহত করেছেন, এবং যত ভালো ভালো কাজের তিনি হুকুম দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। এটা তৃতীয় বিষয়। দেখেন এখানে একটা উল্লেখযোগ্য বিষয়, আমাদের সমাজে এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করে দেওয়া হয়। কিভাবে? আরবিতে খুতবা দিতে হবে এই এই বুঝ নিয়ে, কিন্তু আসলে এই বুঝটা যথার্থ নয়। জুমার খুতবার লক্ষ্য উদ্দেশ্য কি, যেটা আমি বললাম, যেটা উদ্দেশ্য হচ্ছে তাকওয়ার উপদেশ, তাওহীদের আহ্বান, সালাতের গুরুত্ব, যুগোপযোগী বিষয় নিয়ে মানুষকে উপদেশ দেওয়া, সতর্ক করা, হুঁশিয়ার করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলো হচ্ছে মূলত খুতবার উদ্দেশ্য। কিন্তু যখন আমরা আরবিতে খুতবা দেব, সেটা আরবদের জন্য যথাযথ, আরবদের জন্য ওটা উত্তমই হবে আরবিতে খুতবা দেওয়া, তাই না? কিন্তু যেখানে মনে করেন সিংহভাগ বা সবাই আরব নয়, আরবি ভাষী নয়, যে ভাষার সে ভাষায় খুতবা হবে, এটাই স্বাভাবিক কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এটা ছিল না যে ওইভাবে তার খুতবা দিতে হবে, নকল করতে হবে, যেহেতু ওই খুতবা আর আজকে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদের যে খুতবা দিয়েছেন, সেই খুতবা কি ঈদে দেওয়া হয়? ও সেই খুতবাগুলা কি জুমাতে দেওয়া হয়? এগুলো তো মানুষ তৈরি করা। তো তৈরি করা সেটা মানুষের নিজের ভাষাতেই হতে পারে, যেটাতে বুঝবে সেটাতেই হতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তৃতীয় বিষয় যেটা আমরা জানলাম যে মহিলাদের জন্য আলাদাভাবে ওয়াজ নসিহতের ব্যবস্থা করা জায়েজ আছে। তবে এখানে দুইটা অবস্থা হতে পারে। তখন তো মাইক ছিল না, জামাত বড় ছিল, সেই হিসেবে পুরুষদের জন্য আলাদা খুতবা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বিশেষ খুতবা দিয়েছিলেন, উৎসাহিত করেছিলেন। তো এখন সেই সমস্যাটা আর যেহেতু নেই, মাইকে মানে নারী পুরুষ সবাই শুনবে একই জামাতে মাইকের মাধ্যমে, সেটা একমত একটা অবস্থা এটা হতে পারে। আর যদি এমন কিছু বিষয় হতে পারে যেটা মহিলাদের জন্যই খাস নির্ধারিত, তাহলে এক্ষেত্রে জায়েজ আছে, তাদের জন্য ওয়াজ নসিহত বিশেষভাবে জায়েজ আছে। এটা জায়েজেরও সূরাত এখান থেকে নেওয়া যাবে। আর এটা আমরা এই হাদিস থেকে বুঝতে পারি, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো এখানে এর থেকে এইভাবেই নেব আমরা। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা স্বতন্ত্র বাব রচনা করেছেন, বাবু
বাবুন হাল ইউজআলু লিন-নিসাই ইয়াউমুন আলা হিদাতিন ফিল ইলমে, যে যে মহিলাদের জন্য কি নির্ধারিত একটা দিন বা নির্ধারিত একটা সময় এই ওয়াজের জন্য করা যাবে? তো এই তাদেরকে ইলম শিক্ষার জন্যে, এর থেকে এটা জায়েজই বোঝা যায়। তো চতুর্থ যে বিষয় এটা জানবো আমরা এই হাদিস থেকে, তে যে মহিলাদের কেউ মনে করে যে মহিলাদের চেহারা খোলা জায়েজ আছে, এই হাদিস থেকে বোঝা যায়। যেমন ওই মহিলা দাঁড়িয়েছিলেন, তো তার চেহারা কেমন সেটাও বর্ণনাকারী এটা বর্ণনা দিয়েছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুম? তো এর থেকে কেউ মনে করছে যে চেহারা খোলা মহিলাদের জন্য জায়েজ হবে এই হাদিসের ভিত্তিতে, কিন্তু না, এর থেকে আমরা বলবো যে জায়েজ এই জন্যই নয় যে আসলে যে এছাড়া যত হাদিস আছে সাধারণত, হ্যাঁ, কোরআনের আয়াত এবং হাদিস, কোরআনের আয়াত যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৫৯ নম্বর আয়াতে বলেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, যে যে মহিলারা কি করবে, তাদের ওড়নি বা তাদের যে ঘোমটা যেটা মাথা থেকে পড়বে তারা যেন একেবারে নিচের দিকে ঝুলিয়ে দেয়, চেহারা যেন না দেখা যায়, এটাই এখানে মর্ম। সম্মানিত দর্শক শ্রোতা, আরো অনেক হাদিসও এসেছে, এর থেকে বোঝা যায় যে আসল হচ্ছে যে চেহারা পর্যন্ত ঢাকা। তো এটার ব্যাপারে যে মহিলা সাহাবী যারা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সবাই কি করতেন, চেহারা ঢাকতেন, এটাই ছিল আসল। কিন্তু এটা ছিল ব্যতিক্রম, আমরা বলবো এটা ব্যতিক্রম, এই মহিলার মুখ খোলা। আরো যে পাঁচজন সাহাবী থেকেও এই ধরনের হাদিস বর্ণনা এসেছে। শুধু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই অবস্থার কথা বর্ণনা দিয়েছেন, তিনি চেহারার বর্ণনা দিয়েছেন মহিলার। তো বোঝা যায় যে হঠাৎ করে হয়তো বা চেহারা তার কোনো সময় খুলে যায়, যার কারণে চেহারাটা নজরে পড়ে যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটাই তিনি বর্ণনা দিয়েছেন। এছাড়াও বলা যেতে পারে যে এর উত্তরে যে এটা পর্দা আয়াত নাজিলের পূর্বে, চেহারা ঢাকার পর্দার আয়াতের পূর্বে বা পর্দার নাজিলের পূর্বে এই অবস্থা দেখেছেন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা, সেটা বর্ণনা। পঞ্চম যে বিষয়টা আমরা এটা জানবো যে মহিলাদেরও এটা শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে। এটা থেকে আমরা এটাও বুঝলাম যে তারা যেন এই লজ্জাতে ইলম থেকে পিছিয়ে না থাকে, বরং তারাও যেন ইলম অন্বেষণ করে। যেমন মহিলাটা লজ্জা ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি প্রশ্ন করেছেন, মহিলাদের জন্য আলাদাভাবে তিনি শিক্ষার ব্যবস্থা করেছেন। এর থেকে মহিলাদেরও শিক্ষা অর্জনের গুরুত্ব বোঝা যাচ্ছে এই হাদিস থেকে। তেমনি ভাবে আমরা ষষ্ঠ বিষয় যেটা জানবো এই হাদিস থেকে, যে মহিলারাও তাদের মাল থেকে তারা সাদকা করবে, এতে স্বামীর অনুমতি নেওয়া জরুরি নয় বা সবসময় অনুমতি নেবে না। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উৎসাহিত করার সাথে সাথে মহিলারা সাদকা করা শুরু করে দিলেন, সেটা আমরা শুনলাম হাদিসে। যেমন ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ বলছেন যে ফিহি দালিলুন আলা জাওয়াজি আতিয়াতাল মারআ বেগাইরি ইযনি যাওজিহা, এতে এই হাদিসে এটা বোঝা যায় যে মহিলারা তাদের স্বামীর অনুমতি ছাড়াই দান সাদকা করবেন, এটাই বোঝা যাচ্ছে। এরপরে আমরা সপ্তম বিষয় যেটা এই হাদিস থেকে জানলাম যে স্বামীর কথা না শোনা, এটাকে কুফুর শব্দ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে অবাধ্যতা, অস্বীকার, মানে নবী স্বামীর যে তার প্রতি যে অবদান, নিয়ামত, এটাকে অস্বীকার করা, এটা কুফুর দিয়ে ব্যাখ্যা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কাবিরা গুনাহকেও কুফুর দিয়ে এটা বলা যায়, এটাও বোঝানো হয়েছে। আর অষ্টম বিষয় যেটা আমরা জানবো যে কান ফোড়ানো জায়েজ আছে, এটাকে আমরা অঙ্গহানি বা দোষ 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 মনে করবো না। যেমন মুসলা একটা শব্দ আছে হাদিসে কোরআনে, তো সেটার বিপরীত নয় এটা, বরং এটা সৌন্দর্যের জন্য কান ফোড়ানো জায়েজ, এটার থেকে আমরা এটাও পেলাম। আর শেষ কথা যেটা আমরা জানবো যে সাদকা এর মাধ্যমে আযাব দূরীভূত হয়, এটাও জানলাম। যেহেতু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে আযাবের ব্যাপারে সতর্ক করলেন, যে তাদেরকে বেশিরভাগ জাহান্নামের খড়ি দেখে আসলাম, তখন তারা সাদকা করা শুরু করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে। তো এই যে আযাব থেকে মুক্তির জন্য একটা উপায় হচ্ছে কি, বেশি বেশি সাদকা করা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাদ্দাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, যে তোমরা বেশি বেশি করে সাদকা করো, যে কারণ আমি দেখেছি যে
বেশিরভাগ তোমরাই হচ্ছে জাহান্নামবাসী, নাউজুবিল্লাহ। তো এই ছিল আজকের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসের জ্ঞান অর্জন করে সেভাবে আমল করার তৌফিক দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা